আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাকরি পরীক্ষার অংশ হিসেবে সন্ধি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা হবে। চাকরি পরীক্ষায় যেই প্রশ্নটা বারবার আসে, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর ধ্বনিতত্ত্ব। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধিতে ধ্বনির সাথে ধ্বনির মিলন হয়। সন্ধি প্রধানত দুই প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। সন্ধি মোট তিন প্রকার: স্বরসন্ধি সংগঠনের পদ্ধতি, স্বরের সাথে স্বরের মিলন। ব্যঞ্জন সন্ধির বেলায় হবে স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে, ব্যঞ্জনে ব্যঞ্জনে। স্বরসন্ধি সংগঠনের পদ্ধতি, স্বরের সাথে স্বর। ব্যঞ্জন সন্ধির বেলায় স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে, ব্যঞ্জনে ব্যঞ্জনে। বিসর্গ সন্ধি ব্যঞ্জনের একটি অংশ। বিসর্গ সন্ধি ব্যঞ্জনের একটি অংশ। বিসর্গের সাথে স্বর, আবার বিসর্গের সাথে ব্যঞ্জন পরিবর্তন হয়। সন্ধি বিচ্ছেদ করজে আসে যেমন মন্বন্তর, মনু যোগ অন্তর, মনু যোগ অন্তর। তাহলে মনু, এখানে কি আছে? শেষে কি আছে? উকার। অন্তর, প্রথমে কি আছে? অ। তাহলে উ আর অ দুইটাই কি? স্বর ধ্বনি। তাহলে এটা স্বরে স্বরে, এই জন্য এটা স্বরসন্ধি, এটা স্বরসন্ধি। এইভাবে ব্যর্থ, বি যোগ অর্থ, শেষে কি আছে? বি। তাহলে ব রস্ব ই, বি। তাহলে এই যে রস্ব ই আর অর্থর কি? অ। তাহলে এই দুইটা মিলে এটাও স্বর, এটাও স্বর, এটা হলো স্বরসন্ধি। আমরা কিছু নিয়ম শিখব। যদি কোনো সন্ধিতে ব ফালা থাকে তাহলে সেটা কি হবে? উকার। ব ফালা থাকলে উকার, ব ফালা থাকলে উকার। যেমন এই যে অন্বিত, ব ফালা আছে, তাহলে ব বাদ, ব কি? বাদ। ব বাদে অনু, রস্যকার হইল অনু। এই যে ঋষিকার আছে, তাহলে ঋষিকার মানে কি? ইকার। এই যে ঈদ, ঈত ঈদ, অনুযোগ ঈদ, অন্বিত। পশ্বদম, পশু, ব উঠে গেল, রস্যকার চলে আসলো, পশু। আর এর সাথে কিছু নাই মানে তো কি আছে? একটা অ আছে, অদম, পশুদম, পশুদম। পশ্বদম, পশু যোগ অদম। অন্যয়, অনু যোগ অয়। স্বাগত, সুযোগ আগত। স্বল্প, সুযোগ অল্প। পশ্চাচার, পশু যোগ আচার। অন্বেষণ, এটা কিন্তু আসে। তাহলে এই যে ব আছে, ব উঠে গিয়ে রস্যকার হবে, অনু। আর একার আর মূর্ধন্য আর মূর্ধন্য স, এই যে এসন, অনু যোগ এসন, অন্বেষণ। কিছু ব্যতিক্রম আছে, এই যে যেমন স্বাধীন, স্বাধীনে হবে শয়বয় যোগ অধীন। স্বাধীনতাতে হবে শয়বয় যোগ অধীনতা। স্বার্থতে হবে শয়বয় যোগ অর্থ, স্বার্থ। দুই নম্বর নিয়ম, জফালা থাকলে ইকার হবে। আমি আবার বলছি, জফালা থাকলে ইকার হবে। প্রত্যুষ, তাহলে এখানে জফালা আছে, এই জফালা বাদ দিয়ে হয় কি? ইকার। তাহলে প্রতি, আর এটা কি? দুর্গ উকার, এই জন্য দুর্গ মূর্ধন্য স। প্রতি যোগ উষ, প্রত্যুষ। প্রত্যেক, প্রতি যোগ এক, প্রত্যেক। প্রত্যহ, প্রতি যোগ অহ, প্রত্যহ।
যদ্যপি, যদি যোগ অপি, যদ্যপি। এই যে জফালা বাদ, তাহলে জফালা বাদ দিলে ইকার, ইকার দিলাম যদি, আর হলো পি, আর কিছু নাই মানে কি আছে, অ আছে, অপি। গত্যন্তর, গতি যোগ অন্তর। ব্যতিক্রম, বি যোগ অতিক্রম। অভ্যাস, অভিযোগ আস। ব্যর্থ, বিযোগ অর্থ। এই যে জফালা থাকলে ইকার, বিযোগ অর্থ ব্যর্থ। ব্যাহত, বিযোগ আহত। ব্যাঘাত, বিযোগ আঘাত। প্রত্যুপকার, প্রতিযোগ উপকার। অভ্যুদয়, অভিযোগ উদয়। এটারও দুই একটা ব্যতিক্রম আছে। নদ্যম্বুক, নদী যোগ অম্বুক। এখানে কি কি আছে এটা যদি আমরা একটু ভাঙি, শেষে আছে দীর্ঘ ইকার আর প্রথমে আছে অকার, মানে প্রথমটার শেষের অক্ষর আর দ্বিতীয়টার প্রথম অক্ষর। তাহলে এখানে শেষের অক্ষর হচ্ছে দীর্ঘ ই আর প্রথম দ্বিতীয়টার হচ্ছে অ, তাহলে দীর্ঘ ই আর ই স্বরসন্ধি। তাহলে বলে না যে এটা কি স্বরসন্ধি না ব্যঞ্জন সন্ধি, তখন আমরা এইভাবে নির্দিষ্ট করব যে প্রথমটার শেষের অংশ, শেষে কি অক্ষর সেটা নেব, আর দ্বিতীয়টার প্রথম অক্ষর নিলেই আমরা স্বরসন্ধি কি ব্যঞ্জন সন্ধি সেটা পেয়ে যাব। মৎস্যাধার, মসিযোগ আধার। মৎস্যাধার, মসিযোগ আধার, মানে আমরা তো পড়ছি জফালা থাকলে ঋষিকার, কিন্তু ঋষিকার হবে না দেখেই তো দিঘিকার, এর দিকেই তো এটা ব্যতিক্রম। ওকে, জফালা যদি শব্দের শেষে থাকে, যে শেষে যদি থাকে, তাহলে বিচ্ছেদে মানে সন্ধি বিচ্ছেদে প্রথমে কি বসাতে হবে, মূল শব্দ বসাতে হবে এবং পরে ঝ বসবে। জফালা যদি শব্দের শেষে থাকে তাহলে বিচ্ছেদে প্রথমে মূল শব্দ ও পরে জ বসে। যেমন বন্য, তাহলে বন্যর মূল শব্দ কি, বন যোগ জ, বন্য। কাব্য, মূল শব্দ কি, কবি যোগ জ। পদ্ম, মূল শব্দ কি, পদ যোগ জ। সভ্য, মূল শব্দ কি, সভা যোগ জ। তারুণ্য, মূল শব্দ কি, তরুণ যোগ জ। পরের নিয়ম, সন্ধি শব্দে যদি একই রকম দুটো ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে তাহলে বিচ্ছেদে মানে সন্ধি বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে খণ্ডত্ব হয় আর বাকি অংশটুকু অপরিবর্তিত থাকে। এক কথা, এই যে দুটা ব্যঞ্জন আসে, লয় লয়, উল্লাস, দুটা ব্যঞ্জন আসে, তাহলে প্রথম ল পরিবর্তে হবে খণ্ডত্ব উৎ, আর যা আসে তাই যাস। এই যে উল্লেখিত, ল বাদ দিয়ে কি হচ্ছে, খণ্ডত্ব উদ্যোগ লিখিত। এই যে উল্লেখ্য, তাহলে ল বাদ যে উদ্যোগ লেখ্য। এই যে উত্তাল, এখানে তয় তয় আছে দুইটা ত, তাহলে এক ত বাদ দিয়ে খণ্ডত্ব যোগতা উত্তাল। উদ্দিন, দুইটা ড আছে, এক ড বাদ দিয়ে খণ্ডত্ব আর যা আছে তাই উদ্দিন। উচ্চারণ, উচ্চারণ উৎ যোগ চারণ, তাহলে উচ্চারণ ছয় ছয় দুইটা আছে, তাহলে 100 বাদ দিয়ে খণ্ডত্ব চার। সজ্জন, দুইটা জ আছে, সৎ যোগ জন, সজ্জন। সৎচিন্তা, সৎচিন্তা, সৎ যোগ চিন্তা, সজ্জন, সৎ যোগ জন। উত্তরণ, উৎ যোগ তরণ, তাহলে উত্তরণ দুইটা তো আছে, এক তো বাদ দিয়ে খণ্ডত্ব। সচ্চিদানন্দ, সৎ যোগ চিদানন্দ, সৎ যোগ চিদানন্দ। এটারও দুই একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে বিপদ জাল, বিপদ যোগ জাল। বিপদজনক, বিপদ যোগ জনক, মানে নিয়ম অনুযায়ী এখানে জয় জয় আছে, তাহলে খণ্ডত্ব হওয়ার কথা, কিন্তু ওটা হবে না, কারণ বিপদ বলতে কোনো শব্দ নেই। বিপদ যোগ জনক। বিপদ চয়, বিপদ যোগ চয়। বিপদ চিন্তা, বিপদ যোগ চিন্তা। বজ্জাত, বদ যোগ জাত, বজ্জাত। আজকে পর্যন্তই রাখছি, বাকি ক্লাস সময় মতো দেওয়া হবে। ভালো থাকবেন সবাই, সকলের শুভকামনা। আসসালামু আলাইকুম।